এই হচ্ছে আজকের সকালের জমজমাট ব্রেকফাস্ট, বাট দের ইজ এ রিজন বিহাইন্ড ইট। আজকাল আমি বেশিরভাগ দিনই ব্রেকফাস্ট করি না। ইনফ্যাক্ট জিমে যাওয়ার আগে আগে ডিম শুদ্ধ খেতাম, এখন খাই না। কারণ এত ঘন ঘন বাইরে খেতে হচ্ছে, পেটকে রেস্ট দিই। আজকে খাওয়ার পেছনে কারণটা হচ্ছে যে একটু পরে আমরা বেরিয়ে যাবো একটা বিশেষ উদ্দেশ্যে, একটা বিশেষ জায়গায়। সো স্টে টিউনড। ওর জন্যই এত ভারী ব্রেকফাস্ট করে নিচ্ছি, বা ব্রাঞ্চ বলতে পারো, কারণ আমরা লাঞ্চ আর কিছু করবো না। মাও খাবে, আমিও খাবো। সো স্টে টিউনড জানবার জন্য কোথায় যাচ্ছি এবং কী উদ্দেশ্য। বাই দ্য ওয়ে, দেখতেই পাচ্ছ কত কিছু রয়েছে, একদম মানে আয়োজনের কোনো ত্রুটি নেই। পাউরুটি রয়েছে, এখানে মাখন চিনি, ওখানে মাখন আর মশলা, ডিমের পোচ, ডাবল ডিমের অমলেট, ডিম সেদ্ধ, কলা, আলু ভাজা, জিলিপি, একদম জবরদস্ত ব্যাপার স্যাপার। প্রথমে পাউরুটি, মাখন আর চিনি খাই। মাখন, পাউরুটি আর চিনি যে না খেয়েছে, সে যে কী সুখ থেকে নিজেদেরকে বঞ্চিত করছে তা যায় না। আনহেলদি, অ্যাবসলিউটলি। কাঁচা চিনি খাওয়া উচিত না। প্লাস বাটারটাও সল্টেড বাটার, আমুল বাটার। বাট ও মাই গড, মাঝে মধ্যে এরকম ট্রিট চলতেই পারে। আলু ভাজা, কেট মেরে ফ্রেঞ্চ ফ্রাইও বলতে পারো। অমলেটও নিয়ে নিই। এখানে ব্রেড টোস্ট, তার সঙ্গে মশলা আর পোচ, সানি সাইড আপ। একটুখানি কুসুমের মধ্যে ডিপ করে খেলে পরে যা লাগবে না। সঙ্গে ডিম সেদ্ধর বাইট। জিলিপিটা অসাধারণ। এখানে তো আর দেখাবার কিছু নেই, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে আমাকে চান করতে হবে। উই আর রানিং আ লিটল লেট। ঘন্টাখানেক পরেই আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো টাটা। জায়গাটা চেনা চেনা লাগছে, কোথায় আছি? অফকোর্স এসপ্ল্যানেড বাস টার্মিনাসে আছি। যাচ্ছি হচ্ছে বর্ণপুরে। তোমরা জানো অলরেডি, যারা আমার ব্লগ দীর্ঘদিন ধরে ফলো করো, যে সেখানে আমার মাসির বাড়ি, মামার বাড়ি। এবার একটা বিশেষ দরকারে যাচ্ছে, একটা পার্সোনাল রিজনে। ওখানে যাব, যে কাজটা আছে গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটা তো হবেই। তার বাইরে তো খাওয়া দাওয়া হবেই। এখন যাচ্ছি শ্যামলী পরিবহনে, যেখানে যাওয়ার আমার ইচ্ছা ছিল না। শ্যামলীতে আগেরবারও দেখেছে, যখন বড় মাসির সঙ্গে ছিলেন মাকে নিয়ে, মানে 45 মিনিটের মধ্যে টায়ারের সমস্যা দেখা দিল। এরা জানি না চেক করে কি করে না। সো আশা করি এবারে জার্নিটা অন্তত ঠিকঠাক হবে। 11:30টার সময় বাস, অলরেডি আধ ঘন্টা লেটে চলছে সবগুলো বাস। শুধু শ্যামলী বলে আমি বলবো না, গ্রিন লাইনে 11:30টায় টাইম ছিল, সেটা 1 ঘন্টা পোস্টপন হয়ে গেছে। শ্যামলী ছাড়ার কথা 11টায়, এটা 11:30টায় ছাড়বে। মনের মতো টিকিট পেয়েছি। এবার দেখা যাক যে টিকিট নিয়ে আর কোনো কনফিউশন হয় কিনা। আগেরবার তো টিকিট নিয়েও কনফিউশন হয়েছিল। এই বাসটাতেই আমরা যাচ্ছি। তো এদের ন্যারেটিভ যদি মেনে চলা যায়, তাহলে পরে পৌঁছাতে লাগবে 5 ঘন্টা, 11:30 থেকে 4:30। বাসের ভেতরে খুঁটিনাটি তোমাদের কাছকে আর দেখাচ্ছি না। আগেরবারে ভিডিওতে সমস্ত কিছু দেখিয়েছিলাম পুঙ্খানুপুঙ্খ রূপে। তবে এই বাসটাও তো একটুখানি পুরোনো মতনই লাগছে। আর তোমাদেরকে তো সবই বললাম, মানে না চাইতেও সেই সামনে দিয়ে ট্রাভেল করতে হচ্ছে। আর এখন কাটায় 11:30 বাজে। ড্রাইভার এলেন। 11:33 আমাদের বাস চালু হলো। শক্তিগড় এখন থামলাম, 1:33 মতো বাজে। এখানে এখন অ্যারাউন্ড 10 মিনিট মতো দাঁড়াবে। আর মাঝখানে আর সেরকম দাঁড়ায়নি, দু এক জায়গায় একটুখানি দাঁড়িয়েছিল গাড়িতে প্যাসেঞ্জার তুলবার জন্য। মোটামুটি এতক্ষণ পর্যন্ত ভালোই টেনেছে। আর কি বলবো বলো, বারে বারে দেখায়নি টোল বুথ কী আছে বা না আছে। হ্যাঁ, সিটগুলো রিক্লাইনিংকে দেখাই না, আগের বারে দেখিয়েছি। এই পুরো যে এক্সপিরিয়েন্সটা হবে আমার বার্নপুরে যাওয়ার আসার, সমস্তগুলোই কিন্তু একটা ব্লগের মধ্যে আমি আঁটিয়ে দেওয়ার চেষ্টা করবো। খাওয়া দাওয়া তো রয়েছেই। আগেরবারও লক্ষ্য করেছিলাম যখন দুর্গাপুর গেছিলাম পাভেলের গাড়িতে, যে যাওয়ার পথে মানে সেরকম কোনো দোকান নেই শক্তিগড়ে, পুরো ইউটার্ন নিয়ে যেতে হবে। তো বাস এমন একটা দোকানের সামনে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ পেছনে। খাবার দাবার সেরকম কিছুই নেই, আর যা আছে সব ঠান্ডা। তার কারণটা বেকার হলো। হ্যাঁ, চাইলে পরে ঝালমুড়ি ফালমুড়ি খেতে পারো, রেস্ট রুম রয়েছে, নিজেদেরকে ক্লিয়ার করতে পারো। আদারওয়াইজ এই দাউনটা কোনো মানে ছিল না। যারা স্টাফ রয়েছে তাদের সঙ্গে এখানে ব্যাপার তো রয়েছে কমিশনের, এটা তো মানে বোঝাই যাচ্ছে, ওরাই এখানে খাচ্ছে আর কি। দুর্গাপুরে এখন ফর নাথিং 10 মিনিট দাঁড় করিয়ে রেখেছে। বিরক্তিকর ব্যাপার, কোনো কাজ নেই, এখানে দাঁড় করিয়ে রেখেছে। যাদের উঠবার ছিল উঠে গেছে, যাদের নাম্বার ছিল নেমে গেছে। সারপ্রাইজ, শ্যামলী মুখ রক্ষা করেছে।
11:30টার সময় চালিয়ে 4:30টাতে চিলিডাঙ্গাতে নামিয়েছে। এখন 4:35 মতো বাজে। আমরা টোটো করে চললাম মাসির বাড়ির উদ্দেশ্যে। অটোর থেকে খানিকটা দাম কমই পড়লো। আর কী বলবো বলো, আমি তো আগেই বলেছিলাম যে এই ভিডিওটায় তোমাদেরকে তো আমি ইন ডিটেলস দেখাবো না। একদম তো দুর্গাপুরে বেফালতু 17-18 মিনিট দাঁড়িয়ে রইলো। ওটা বাদ দিয়ে আজকে শ্যামলী মোটামুটি ঠিকঠাক সার্ভিস দিয়েছে। মাসির বাড়িতে এসেছি 10 মিনিটও হয়নি, বেরিয়ে পড়লাম কাজে। তোমাদের প্রতি একটা দায়বদ্ধতা তো আছে। উল্টো দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার মাসির বাড়ি। আর ঠিক এই বাড়িটা হচ্ছে পাভেলের বাড়ি। পাভেলকে মনে আছে তো? যারা আমার চ্যানেল নিয়মিত দেখো তারা জানবে পাভেলকে। বার্নপুর মানেই আমার কাছে কিন্তু নস্টালজিয়ার দেশে ফেরা, সবুজের দেশে ফেরা। দূরে দেখতে পাচ্ছ কুয়াশা পড়েছে, যদিও আমার সেরকম খুব একটা ঠান্ডা লাগে না, আর এখনও লাগছে না। হেন্স আমি এরকমভাবেই ঘুরছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু অনেকেরই গায়ে এখন সোয়েটার জ্যাকেট আমি দেখতে পাচ্ছি। এখন 5:30 বাজেনি, তবে রাস্তাঘাট কিন্তু যথেষ্ট ফাঁকা। ঠিক আছে, মানে ভালো মাত্রায় ফাঁকা। আর বার্নপুরে এসছি, আর নিজের কি বলবো, এখানকার যে সোজন, সেটা বাড়ি ময়দান দিয়ে চালু করবো না তাও কি হয়? বাড়ি ময়দান দিয়ে তো চালু করতেই হবে। মায়ের কাছে, বাবার কাছে মাথা ঠেকিয়ে তারপরে বাকি কাজ। এই চলে এলাম নটরাজ সুইটসের কাছে। যারা আমার আগের সিরিজটা দেখোনি, দেখে নিও, বিশদে দেখাবো না। এখানকার সমস্যা তো খেতেই হবে, নইলে পরে বার্নপুরের ট্রিপ কিন্তু অসম্পূর্ণ। এই হচ্ছে বার্নপুরের স্পেশালিটি সমোসা। এটা একটা ভেজিটেরিয়ান স্ন্যাক আইটেম এবং আমার খাওয়া বেস্ট ইভিনিং স্ন্যাক আনডাউটেডলি। বার্নপুরে আরও 2-1 জায়গায় হয়তো সমোসা বানায়, বাট দিস ইজ দ্য বেস্ট। শীতের সন্ধ্যেতে এরকম গরমা গরম খাস্তা খাস্তা সমোসা, ভেতরটা নুনটা এবং মিষ্টি, জবরদস্ত। ভেতরে ডালের পুর রয়েছে, ফাটাফাটি খেতে, অল্প ঝাল ঝাল। এবারে সিরিজটা কিন্তু বিশদে দেখাবার মতো নয়, জাস্ট এনজয় করবো এটা। পার পিস সমোসা 10 টাকা। সমোসা বলবো নাকি লিটল বাইটস অফ হেভেন? মিষ্টিমহলও যারা আমার আগে সিরিজ দেখেছো, দে শুড বি নো স্ট্রেঞ্জার টু মিষ্টিমহল। এদের সিঙ্গারা সব থেকে ভালো বার্নপুরে, দেখি সিঙ্গারা। ইন মাই ওপিনিয়ন দিস ইজ ওয়ান অফ দ্য বেটার সিঙ্গারাস ইউ উইল এভার হ্যাভ। 10 টাকা করে পিস, ভালো বড়। বাইরেটা একদম ক্রিসপি ক্রাঞ্চি খাস্তা। শীতের সন্ধ্যেতে কাদের কাদের মুড়ি আর সিঙ্গারা প্রিয় আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। গরমা গরম ধুমাইতে সিঙ্গারা, ভেতরে বাদাম দেওয়া, নারকেল দেওয়া, দুটোই তোমরা দেখতে পাচ্ছ আশা করি। ভেতরে যে আলুটা দিয়েছে, সে আলুর পিসগুলো কিন্তু নর্মাল সিঙ্গারা থেকে একটু ছোটো। দ্যাট মেক্স দ্য হোল এক্সপিরিয়েন্স মোর প্যালেটেবল, অ্যাটলিস্ট ফর মি। ভীষণই ভালো খেতে। আর যখন সুজা ক্রনিকলস এত অপশান থাকতে খালি এই দুখানা দেখাচ্ছে, তার মানে বুঝে নাও যে কী লেভেলের ভালো। বাই। এই হচ্ছে বার্নপুরের জগন্নাথ মন্দির। আবারও একই কথা বলবো, যারা আগের সিরিজটা দেখেছো, দে উইল বি নো স্ট্রেঞ্জার টু দিস প্লেস। এন্ড অফ ডে 1। আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে ডে 2। আর এক্ষুনি সকালবেলা উঠলাম তো আমার ভয়েস শুনতে পাচ্ছ, একদম ডিপ ব্রাইটনিং ভয়েস, মানে সুজয় ক্রনিকল স্পিকিং লাইক অমিতাভ বচ্চন। এবার তোমাদেরকে বলছি বার্নপুরে আসার কারণটা কি। তোমাদেরকে আগেই বলেছি যে বার্নপুরে মামার বাড়ি, মাসির বাড়ি দুটোই রয়েছে। তো আমার যিনি বড় মামা, ওনার আজকে একটা চোখের অপারেশন হবে। নর্মাল যে ক্যাটারাক্ট হয় তার থেকে একটুখানি কমপ্লিকেটেড। কর্নিয়ার আশেপাশে আমাদের যে সেলসগুলো থাকে, সেই সেলসগুলো নাকি নর্মাল একজন হিউম্যানের জন্য অ্যাপ্রক্সিমেটলি 2,500 মতন থাকে। ওনার সেটা রয়েছে 1,500। তাছাড়াও চোখে আরও একটা সমস্যা রয়েছে, ওর জন্য আজকে ওনার একটা আই সার্জারি হবে, আসানসোলেই হবে। এবার আমার যে কাজিন, মানে ওনার যে মেয়ে, উনি কর্মসূত্রে বাইরে রয়েছেন, ওর জন্য আমি এলাম। আমি ছাড়াও আমার ছোটো মামা থাকবেন, হ্যাঁ, আরেকজন কাজিন থাকবেন, ছোটো মামার মেয়ে, মামিও রয়েছেন। তো আমার মনে হয়েছিল যে আমি আসলে পরে হয়তো কিছুটা ভালো হবে, ওর জন্য এসেছি। মারও একদিনের জন্য আউটিং হয়ে গেল।
আর হ্যাঁ, কলকাতার থেকে তো একটুখানি হলেও ঠান্ডা বেশি, যদিও আমাকে দেখে বুঝবার উপায় নেই। যাই হোক, চলো আজকের দিনটা যেরকম হবে সেরকম শেয়ার করবো। কালকে তো আবার ব্যাক টু কলকাতা। সো ইয়া, স্টে টিউনড। এই হচ্ছে সকালবেলার বার্নপুর। এই চারিদিকে সবুজ দেখলে পরে তো মন এমনিতেই কিছুটা হলেও ভালো হয়ে যায়। দিশা আই হসপিটালস, এখানেই বড় মামার সার্জারি হবে। এখন অ্যারাউন্ড 11:15 মতো বাজে। 15-20 মিনিট আগেই বড় মামার সার্জারি কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুল হয়েছে। আবার এক সপ্তাহ পরে ডেকেছে রিভিউর জন্য, তখন এমনি এসে করে নিতে পারবে। সো ইয়া, অল ওয়েল অ্যান্ড গুড। এখন জায়গাটাকে একটুখানি রেকি করে নিই। এখানে হতেও পারে আজকে সন্ধ্যাবেলা আসলাম কিছু ভুড়ি ভোজ করতে। এগুলো একদম জমজমাট জায়গা, বুঝতে পারছো তো? উল্টো দিকে জিম রয়েছে, আর একটা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, ইলেকট্রনিক গুডসের দোকান, এখানে ক্রোমা রয়েছে। এখন সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি খাবার দাবারের উদ্দেশ্যে। এই হচ্ছে আসানসোলের গ্যালাক্সি মল, আর আমাদের উদ্দেশ্য দ্যাটস রাইট আসানসোলের KFC কীরকম এটা জানবার জন্য কি তোমরা আগ্রহী? KFC ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইস। একই রকম হবে, বাট তাও আশা করি একই রকম হবে। আচ্ছা, দুরকম চিকেন অর্ডার করলাম। এটা হচ্ছে ক্রিসপি চিকেন, আর এটা হচ্ছে রেড হট চিকেন। দিস ইজ সাপোজ টু বি স্পাইসি, বাট যেহেতু এটা ক্রিসপি, প্রথমে এটাকেই খেয়ে নিচ্ছি। দেখা যাক কলকাতা থেকে স্বাদে কোনো তারতম্য আছে কি নেই। এটা উষ্ণ গরম, আমি এক্সপেকটেশন রেখেছিলাম আর একটু গরম হবে। ক্রিসপি ক্রাঞ্চি আছে আর এটা, বাট যদি আরেকটুখানি গরম হতো, ফ্রেশ টু মেড হতো ব্যাপারটা, তো আরেকটুখানি ক্রিসপি ক্রাঞ্চি থাকতো। সো ইয়া, দ্যাট ইজ দ্য অনলি গ্রাইড দ্যাট আই হ্যাভ। ভেতরটা এখনও সফট আছে, মাস্ট আছে, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। কলকাতা থেকে স্বাদে খুব একটা ডিফারেন্স তো নেই। আর আরও একটা জিনিস হলে আমি বেজায় খুশি হতাম যদি ওপরে দোকানে চাট মশলা দিত, চটপটা কিছু। আদারওয়াইজ 99 টাকার এই ক্রিসপি চিকেন যুগ জিও। এটা হচ্ছে রেড হট চিকেন লেগ পিস, একটুখানি লালচে কালচে রঙের, বাট দিস লুকস ড্রাই, ডাজন্ট ইট? খেয়ে দেখি কিরকম। এটার দামও 99 টাকা নিয়েছে, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু এইটার মতো মানে ক্রিসপি ফ্রাইড লেগের মতো অতটা সফট আর ময়েস্ট নয়। সফটনেস ওরকমই আছে, বাট একটুখানি ড্রাই, সেটা দেখেই মনে হয়েছিল। বাট ওপরে ফ্লেভারটা কিন্তু ভালো, একটুখানি ঝাল আছে, মশলাদার আছে। আমার খেয়ে কিন্তু মন্দ লাগলো না, তবে ক্রিসপি ফ্রাইড চিকেনটা এগিয়ে থাকবে। হালকা একটা স্মোকি এলিমেন্ট আছে। এরা আগে একটা বানাতো ফায়ারি গ্রিল চিকেন বলে, সেটা আমার খুব প্রিয় ছিল। এনিওয়েজ, এখানকার পাট চুকিয়ে চলো বাইরে যাই। এই মোড়টাকে চিত্রা মোড় বলে, কেননা ওই যে বিল্ডিংটা দেখছো সেটা ছিল চিত্রা থিয়েটার, এবং অনেক সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের মতো ওটাও বন্ধ হয়ে গেছে। তো সেই চিত্রাটির উল্টো দিকে বেশ কয়েকটা দোকান আছে স্ট্রিট ফুডের, সেরকমই একটা দোকানে বসে পড়লাম। নিয়েছি কি চিকেন বিরিয়ানি। আগের বার তোমাদেরকে একবারও বিরিয়ানি দেখাইনি। হ্যাঁ, একবার দেখিয়েছি, তাও সেটা একটা হোটেলে, বাট স্ট্রিট ফুড বিরিয়ানি দেখাইনি। তো আজকে এটা একটা স্ট্রিট বিরিয়ানি, দেখে নিই কীরকম। 100 টাকা ফুল প্লেট চিকেন বিরিয়ানি, লেগ পিস চেয়েছিলাম, দিয়েছে। দেখা যাক খেতে কীরকম। কোয়ান্টিটি নট দ্য গ্রেটেস্ট, ঠিক আছে। একটুখানি পেঁয়াজ আর শশা দিয়েছে। আমাকে আগে জিজ্ঞাসা করলে আমি বারণই করতাম। লেগ পিসটির সাইজ হচ্ছে এরকম, উইচ ইজ নট ব্যাড কনসিডারিং এটা 100 টাকা দাম। আলুও দিয়েছে, বড়ো সাইজেরই আলু, অর্ধেক করে কেটে দিয়েছে। লং গ্রেন রাইস, মোটামুটি ঝরঝরে। দেখা যাক প্রথম বাইকটা নিয়ে কীরকম। কালারটা তোমরা দেখতেই পেয়েছো, সাদা আর হলুদের একটা মিশ্রণ, যেরকম কলকাতা স্টাইল বিরিয়ানি হয় আর কি। কনসিডারিং দামটা 100 টাকা, বিরিয়ানিটা কিন্তু জব্বর খেতে। একটুখানি তারওয়ালা বিরিয়ানি, জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট, মানে একটুখানি স্পাইসি আর ওয়েল সিজন, সেটা খুব বড়ো কথা। চালগুলো সুসিদ্ধ হয়েছে, এটা কিন্তু জবরদস্ত। দেখতে পাচ্ছ এখানে একটুখানি করে তার রয়েছে। দেখি আলুটা কীরকম। বাহ, আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছে। আলু দিয়ে রাইসের একটা বাইট নিয়ে তোমাদের বলি কীরকম। আলু দিয়ে রাইস খেলাম, ফ্লেভারটা অল্প হলো এলিভেট করলো। এটা কিন্তু বেশ নরম আছে, বেশ মুষ্টতাও আছে। হতেই পারে চন্দ্রমুখী আলু, বাট এই দামে সেটা অ্যাফোর্ড করা মুশকিল। বাট আলু দিয়ে কিন্তু ফুল মার্কস করলো বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানিটার মধ্যে গোলাপ জল, কালো জল, মিঠা মিঠার প্রভাবটা একটুখানি বেশি, বাট নাথিং অ্যালার্মিং। গিভেন দ্য প্রাইস পয়েন্ট আই এম ভেরি হ্যাপি। এবার তোমরা চিকেনের পিসটা দেখো। বাহ, লেগ পিস একটুখানি নরমই হয়, এটাও নরম আছে। তো চিকেন দিয়ে রাইসের একটা গ্রাস তো নিতে হবেই। চিকেনটাও সফট আছে, মাস্ট আছে।
চিকেন দিয়ে খাওয়ার পর রাইসটা ভালোই লাগলো, তবে আলু দিয়ে বেটার লেগেছিল। তোমরা লাস্ট একটা বাইট দেখো, যেখানে বিরিয়ানির আলু যাবে, অল্প চিকেন নিয়ে নেবো, দুটো দিয়ে একটা জব্বর বাইট হবে, একদম সুজয় ক্রনিকল স্টাইল। তো বাংলার অলিতে গলিতে এরকম প্রতিষ্ঠান কিন্তু প্রচুর রয়েছে, যারা কিন্তু যথেষ্ট ভালো খাবার দাবার বানায়। এখন একটা কোক জিরো সুগার খাচ্ছি না, কোক জিরো সুগারের রিভিউ দিচ্ছি না, তবে একটা কথা বলে রাখছি, কোক জিরো সুগার অন্তত ক্যানে যেটা বিক্রি হচ্ছে দ্যাট ইজ ওয়ে টেস্টিয়ার দ্যান ডায়েট কোক, যেটা সিলভার কালারের ক্যানে বিক্রি হয়। আর একটা কথা বলে রাখা বাঞ্ছনীয়, এই যে পাবেলের কথা বারবার বলি, পাবেল তো আমার চ্যানেলে একজন রেকারিং ক্যারেক্টারও বটে। ছোটোবেলায় যখন দুর্গাপুজোয় বেরোতাম কী সব ভুলভাল কাজ করতাম, মানে ধরো ভুলভাল ওর বাড়িতেও ভালো খাবার দাবার হয়েছে, আমার বাড়িতেও ভালো খাবার দাবার হয়েছে, খেয়েছি ঠেসে গলা পর্যন্ত। এবারে বিকালবেলা দুই বন্ধু মিলে বেরোবো বাইকে, অথবা আগে যখন বাইক ছিল না কখন আমরা গাড়ি নিয়ে যেতাম, আমাদের গাড়িতে বেরোতাম, বা কিছু না কিছু একটা ওয়ে আউট হয়ে যেত। কেননা আমরা বাইরে বেরোবো, রেস্তোরাঁতে খাবো, ওর জন্য পেটে খিদে না থাকলেও পিপাসা না থাকলেও সোডা খেতাম, প্লেন সোডা, এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস নয়, আনফ্লেভার্ড সোডা, যাতে করে কিনা ওটা খাই, যাতে করে কিনা ওটা খেলে পরে খুব ঢেকুর ওঠে, খাবার দাবার হজম হয়, তারপরে বাবার দিয়ে খেতে পারবো। এক একদিন মানে বমি টাইপের চলে আসতো। 500 ml সোডা আনফ্লেভার্ড খাওয়াটা চারটিখানি কথা নয়, তখন আমাদের বয়সী বা কত। তো এরকম নানান কথা বার্নপুর আসলে পরে কিন্তু মনে পড়ে। এখন আবারও জগন্নাথ দেবের মন্দিরে এসেছি, ঠাকুরের দর্শন যত পাওয়া যায় তত ভালো। তবে আজকে আমি তোমাদেরকে দেখি আর বোর করবো না, তোমাদের মধ্যে হয়তো অনেকে ব্যাপারটাকে এনজয় করো, কেউ হয়তো বোরও হতে পারো। সো ইয়া, কালকে সকালে এখানে আসবার ইচ্ছা আছে পুজো দিতে মাকে নিয়ে, দেখা যাক কতটা কি বাস্তবায়িত করতে পারি। কালকে সকালে তো ফেরার বাসে ধরতে হবে। বার্নপুর এলে পরে এই স্টলটা থেকে খাবার না খেলে কিন্তু বার্নপুর ট্রিপ ইনকমপ্লিট থাকে। আগের বার এসেও এখানে একাধিক দিন খেয়েছিলাম, আজকেও এখান থেকে হাফ প্লেট চিকেন ম্যাকারনি খাবো 60 টাকা। এখানকার দুটো আইটেম আমার খুব প্রিয়, একটা চিকেন ম্যাকারনি আর একটা হচ্ছে চিকেন মোগলাই। আজকে যেহেতু টামিটা অলরেডি একটুখানি ফিল্ড আপ, ওর জন্য হাফ প্লেট চিকেন ম্যাকারনি। এই যে পুলিশের ভ্যানটা দেখছো, ওখানে হীরাপুর থানা, তার পাশেই হচ্ছে দোকানটা। ম্যাকারনি তো এক ধরনের পাস্তা, এই হচ্ছে হাফ প্লেট চিকেন ম্যাকারনি, একদম লালচে করে বানিয়েছে, বলেছিলাম ঝাল করে বানাতে, দেখা যাক খেতে কীরকম হয়েছে। ভালোই হয়, আমি তো জানি। সেই চেনা স্বাদ, সেই চেনা গন্ধ, পারফেক্টলি সিজন, ঝাল ঝাল আছে, গলার পেছনে গিয়ে হিট করছে, একটা মিটিনেস আছে, ওদের পরে আর্টিফিশিয়াল ফ্লেভারিং দিয়েছে। আই রিয়েলি ডোন্ট কেয়ার ওয়েন দ্য ফুড ইজ দিস গুড অ্যান্ড ইট ইজ মিক্সড উইথ নস্টালজিয়া। তোমাদের দেখে কীরকম লাগছে বলো? লাগছে না? একদম রক স্ট্রিট ফুড, অ্যাবসলিউটলি র্যাভিশিং। শীতের সন্ধ্যায় এরকম গরমা গরম ম্যাকারনি একদম জমে ক্ষীর। ঝাল করে বানাতে বলেছিলাম, ওপরের জন্য লঙ্কা দিয়ে দিয়েছে। তবে চিকেন ম্যাকারনিতে এখনও চিকেন কিন্তু মুখে পড়েনি, আছে তো নিশ্চয়ই। এই যে চিকেনের চাংস, যতবার খাই ততবার ভালো লাগে। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে ডে 3। আজকেই আমরা বার্নপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হব, কিন্তু তার আগে সকালবেলা মাকে নিয়ে মাসিকে নিয়ে একটু পুজো দিতে যাব জগন্নাথ দেবের মন্দিরে, বাড়ি ময়দানে মায়ের কাছে। সো ইয়া, আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। সকালবেলা একটুখানি ব্রেকফাস্টও হবে, কি খাবো সবটাই তো তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে মেশোর মাসির ছোট্ট বাগান। আগে এই বাগানটার মধ্যে অনেক আরও গাছ থাকতো, তো এখন বয়সের জন্য অত ভালো করে মেনটেন করতে পারেন না দেখে গাছ অনেক কিছুই কেটে ফেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন মূলত ফুলের গাছই রয়েছে। এখানে একটা ফুলের গাছ, এখানে ফুলের গাছ। সকালবেলা মেশো আর কি সব ফুল তুলে নিয়েছে, এখানেও কিছু কিছু ফুল তোমরা দেখতে পাবে, বাকি ফুলগুলো সব তুলে নিয়েছে সকালবেলা। তো এই হচ্ছে ছোট্টখাটো মিষ্টি বাগান। আজকেও তোমাদের ওই ভলভোতেই ফিরতে হবে, কারণ ভলভোগুলোর ফ্রিকোয়েন্সি খুব ভালো রয়েছে, মানে এভরি হাফ অ্যান আওয়ার এরকম। নইলে পরে দেখো, যদি মানে এসি বাসেই ফিরতে চাইছি, কেননা নর্মাল বাসে যা ভিড় টিড় হবে, মাকে নিয়ে ওখানে অসুবিধাই হয়, আমার নিজেরও খুব একটা স্বস্তি বোধ হয় না। আর যেগুলো স্টেট রান এসি বাস, সেগুলোর ফ্রিকোয়েন্সি খুব কম, আর সেগুলোর টাইমিংগুলোও খুব একটা কী বলবো, আমাদের জন্য সুটেবল নয়। আমি চাইছি কলকাতায় বাড়িতে ঢুকে যেতে দিনের আলো থাকতে থাকতে, মানে মোটামুটি বিকেল 5টার মধ্যে ঢুকে পড়তে চাইছি। এবার দেখা যাক কতটা বাস্তবায়িত করতে পারি। এখনই তো প্রায় 7:30 বেজে গেছে, যাবো, পুজো দেবো, ফিরবো, তারপর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বো। মা আর মাসি আগে ঢুকে গেছে ভেতরে, আমি প্রসাদ কিনতে গেছিলাম, প্রসাদ তো এখনও বলা যায় না, মিষ্টি কিনতে গেছিলাম। চলো ভেতরে গিয়ে পুজোটা দিই। এবারে বাড়ি ময়দানে মায়ের কাছে যাব, এবারে মায়ের কাছে পুজো দেবো।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে সকালের কিছু জলখাবার খেয়ে আবার বেরোবো কলকাতার উদ্দেশ্যে। আর আমার কথা শুনে তোমরা একবার আমুলের টেন্ডার কোকোনাট আইসক্রিমটা খাবে, 40 টাকা দাম নেয়। ইউ গাইজ ক্যান থ্যাঙ্ক মি লেটার। যারা আগের বার বার্নপুরের সিরিজটা দেখেছিলে তারা জানো বৃন্দাবন সুইটসের কত বড় ফ্যান। এখান থেকে জলখাবার নেবো। এইটা হচ্ছে শ্রী বৃন্দাবন সুইটসের 10 টাকা দামের কচুরি। তরকারির মধ্যে আলু যায়, পনির যায়। তোমাদেরকে আগের বার তো বিশদে দেখিয়েছি, এবার আর বিশদে দেখাবো না। ভেতরে ছাতুর পুর থাকে, ময়দা দিয়ে বানানো, খুবই ভালো হয় খেতে। এক্ষুনি ভাজলো, একদম গরমা গরম খাস্তা, ভেতরে পুর। বার্নপুরের মিষ্টি জলখাবার এই সমস্ত কচুরি রাধাবল্লভী মানে কলকাতার যে কোনো দোকানকে হারিয়ে দেবে। আর বার্নপুরে অনেক দোকানেই দেখলাম আলু ছোলার তরকারি না করে পনির দেয়। তো এইটা তো মানে রক্ষা করবার ঊর্ধ্বে। ঝাল ঝাল তরকারি, একদম অনবদ্য। এই আমরা টিকিট কেটে নিলাম ভলভোর। এই হচ্ছে দাম। টাইমও দেখে নাও, 11টা 20 সময় ছাড়বে। টাফ লাক গাইস, আমাদের টোটোটা যখন এসে ঢুকছিল বাস স্ট্যান্ডে, ঠিক তখনই একটা বাস প্ল্যানেটের দিকে ছেড়ে গেল। এই বাসটাও যাচ্ছে, তবে এটা করুণাময়ী যাচ্ছে, আমরা তো নামবো প্ল্যানেটে। সুতরাং এখন 40 মিনিটের অপেক্ষা। যাওয়ার সময় এখন গ্রিন লাইন পেয়ে গেলাম, এটাই সব থেকে আগে ছিল। শ্যামলী ছিল 11টা 45। আর তোমরা যারা এই ব্লগটা দেখছো তারা জানো যে আমি শ্যামলীর কত বড় ভক্ত। এনিওয়েজ, এটা 11টা 20-তে ছাড়বে আর 5 ঘন্টা লাগবে, তার মানে 4টে 20-তে প্ল্যানেটে পৌঁছাবার কথা। নাও লেটস ওয়েট অ্যান্ড সি যে কখন গিয়ে পৌঁছাই। আমরা যেহেতু সামনে বসেছি, এখানে আলাদা কাপ হোল্ডার রয়েছে, এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে, এখানে লেগ সাপোর্ট রয়েছে, একটুখানি পাটা আরও বেশি আরাম করে তোমরা যেতে পারবে আর কি। রিক্লাইনার তো বটেই। জার্নি এমনি ভালোই হবে আশা করি, আর ঠিক মতো টাইমে পৌঁছে গেলেই হলো। মার হয়তো একটুখানি মনটা খারাপ লাগছে। লাগছে কি একটু মন খারাপ? যাই হোক, হ্যাঁ ঠিক। তবুও আনন্দ হচ্ছে যে সবার কাছে দেখা হলো। তারপরে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, বারোয়ানের মায়ের মন্দির, বাবা ভোলানাথের মন্দির, সব মন্দির দর্শন করে আসলাম। আজকে ছেলে নিয়ে গেছিল, খুব আনন্দ করে আসলাম। একদিনে ভালোই আনন্দ হয়েছে। ঘড়িতে এখন 11টা 24 বাজে, আর আমাদের বাস ছাড়লো 4 মিনিট লেটে। এখন দুর্গাপুরে বাস এসে থেমেছে, দাঁড়াবে যতক্ষণ জানি না, 10-15 মিনিট তো বটেই। এখন আর নিচে নামছে না নাকি। শক্তিগড়ে এখন এসে দাঁড়ালো গাড়ি, বলছে 10 মিনিট ব্রেক। দুর্গাপুরে বলেছিল 5 মিনিট ব্রেক, 15 মিনিট বাদে ছেড়েছিল। ব্যাপারটা বলো তো কি 7 গুণ মাফ হয়ে যাবে যদি 5 ঘন্টার মধ্যে স্প্ল্যানেডে নিয়ে গিয়ে পৌঁছে দেয়, যেটা কিনা আমার ঘড়ি অনুযায়ী বিকেল 4:20। একটা জাম্বো সাইজের ল্যাংচা দেখে ভালো লাগলো, খাই। 30 টাকা দাম, ভালো হবে। আমার মনে নয় ঠিকঠাক। ঘড়িতে এখন 4:30 বাজে, আমরা স্প্ল্যানেডে নামলাম, মানে 10 মিনিট লেট। এটা তো মানিয়ে নিতেই হবে, কেননা টাইমে পৌঁছাবে, এসব আশা ছেড়ে দেওয়াই ভালো। তাহলে এই ব্লগটাকে এখানে ইতি টানছি। 3 দিন ধরে ব্লগটা চললো। আশা করি তোমরা বুঝতে পারছো যে ব্লগগুলো বানাতে অনেক এফোর্ট লাগে। এনিওয়েজ, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ, অ্যান্ড আর রাদার টায়ার্ড সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ, অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা।